আমরা রয়েছি এখন বরিশাল বরগুনা মহাসড়কে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটু ঘোরার জন্য। আমার সাথে রয়েছে আমার চাচাতো ভাই হারুন তালুকদার। আসলে ভাইয়া আমরা এখন যাচ্ছি কোথায় মূলত? আমরা মূলত পটুয়াখালী হইয়া ছোটবিগা ইউনিয়নে একটু ঘুরতে যাচ্ছি। আমরা আসলে পটুয়াখালীর সদর উপজেলার ছোটবেগে ইউনিয়নে ঘুরতে যাচ্ছি। আজকে আপনাদের সামনে আমরা এক্সপ্লোর করব কোন কোন রাস্তা দিয়ে আমরা যাব এবং কয়টা নদী সামনে থাকবে এবং সুন্দরতম সব দৃশ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা এখন রয়েছে সুবিদখালী বন্দরে। এটা হচ্ছে মির্জাগঞ্জ উপজেলার আহ, উপজেলা সদর বলতে এখানেই মূলত উপজেলার সকল অফিস, তারপর এই যে সুবিদখালী কলেজ দেখা যাচ্ছে। এটা হচ্ছে সুবিদখালী সরকারি কলেজ। তারপরে সামনে সুবিদখালী বাজার রয়েছে এবং এটা হচ্ছে পটুয়াখালী জেলার একটি অন্যতম ব্যস্ত একটি বন্দর, যেটি উপজেলা পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ একটি শহর। আর সামনে রয়েছে সুবিদখালী ব্রিজ, মানে মির্জাগঞ্জ ইয়ারউদ্দিন খলিফা সাহেব রহমতুল্লাহ আল্লাহ ব্রিজ। এখান থেকেই সুবিদখালী এবং মির্জাগঞ্জ এর সেতু বন্ধন, এই সেতু মাধ্যমেই পটুয়াখালীর সাথে সুবিদখালীর একটি পটুয়াখালী মহাসড়ক। হ্যাঁ, আর এই মহাসড়কটি মূলত পটুয়াখালী থেকে একদম খুলনা পর্যন্ত এই রাস্তা দিয়ে যেতে হয়। নদীর ভিডিও কথা। আর এটা হচ্ছে শ্রীমন্ত নদী। শ্রীমন্ত নদীর উপরেই এই ব্রিজটি নির্মিত। এখানে একটি সাইনবোর্ড দেখা যাচ্ছে, একটু জুম করে দেখি এখানে কি লেখা। আসলে এখানে লেখা পটুয়াখালী সদর হচ্ছে কত কিলোমিটার, 13 কিলোমিটার, এবং পায়রাগঞ্জ ফেরিঘাট হচ্ছে 4 কিলোমিটার এখান থেকে। সুবিদখালী থেকে পায়রাগঞ্জ হচ্ছে 4 কিলোমিটার এবং পটুয়াখালী সদর 13 কিলোমিটার। এই সড়কেই রয়েছে মির্জাগঞ্জ ফায়ার সার্ভিস ও ডিফেন্স, সিভিল ডিফেন্স স্টেশন মির্জাগঞ্জ। সুবিদখালী থেকে পায়রাগঞ্জ এই রাস্তাটা, আসলে রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু রাস্তাটা কিছুদিন পর পরই দেখা যায় এরকমের ভাঙা। যাত্রীদের খুবই কষ্ট হয়, বিশেষ করে যারা প্রেগনেন্ট যে মহিলাগুলো, তাদের খুবই কষ্ট হয় হাসপাতালে যেতে। এই রাস্তাটি মূলত নষ্ট হওয়ার প্রধান একটি কারণ হচ্ছে পায়রা সেতু, লেবুখালী, ওখান থেকে আসলে বড় বড় ট্রাক গুলো যেতে পারে না। মূলত ওই ট্রাক গুলো বাইপাস সড়ক হয়ে এখানে ফেরি পার হয়ে এই রাস্তা দিয়ে যায়। আর এই রাস্তাটা মূলত একটি মহাসড়ক না, এটি হচ্ছে আঞ্চলিক সড়ক। আর আঞ্চলিক সড়ক গুলোর সবাই জানি মোটামুটি এগুলোর অবকাঠামো অতটা শক্ত না, এগুলো একটু দুর্বল, যেটা খুব তাড়াতাড়ি ভেঙে যায়। নাকি দেখা যাচ্ছে একটি স্থাপনা আমাদের মির্জাগঞ্জ থানার এখান থেকে ভিতরেই হচ্ছে মির্জাগঞ্জ। ওই হচ্ছে মির্জাগঞ্জ থানা। হচ্ছে মির্জাগঞ্জ তেমাতা বলা হয়। এখান থেকে এই গেটটা হচ্ছে মির্জাগঞ্জ ইয়ারউদ্দিন খলিফা সাহেবের গেট। সেখান থেকে মির্জাগঞ্জ ইয়ারউদ্দিন খলিফা সাহেবের মাজারে যাওয়া হয়। চলে এসেছি পায়রাগঞ্জ ফেরিঘাটে। এখানে আসলে কোনো স্থাপনাই নেই এখন। এর প্রধান কারণ হচ্ছে এখানে ব্রিজের কাজ চলমান, সেজন্য আশেপাশের দোকানগুলো সবই উচ্ছেদ করা হয়েছে। সামনে দেখা যাচ্ছে ক্রেনের মতো কিছু একটা আহ, কাজ চলমান, যে তার একটা নমুনা দেখা যাচ্ছে। আমরা এক্সপ্লোর করবো সামনে ভিতরের কাজগুলো কিভাবে করে। চলমান থাকার কারণে অনেক কাদা হচ্ছে হচ্ছে আমাদের। এটা হচ্ছে পায়রাগঞ্জ ফেরিঘাট। এখান থেকে মূলত আমরা এখন ট্রলারে যাব। ট্রলারে আমরা মোটরসাইকেলে কিন্তু দুজন লোক, এই ট্রলারে পায়রাগঞ্জের। ট্রলারে জনপ্রতি ২০ টাকা করে ভাড়া দিয়ে আমরা যাচ্ছি ওপরে। আসলে এরই মাঝে দেখতে পাচ্ছি একটি বক দলছুট হয়ে খুব সুন্দরভাবে তার নিজ গৃহ খোঁজ করতে করতে যাচ্ছে, উড়ে যাচ্ছে। পায়রাগঞ্জ খেয়া পার হইলাম। আহ, এই দেখা যাচ্ছে এপারে হচ্ছে ব্রিজের যে চলমান আহ, নদীর পূর্ব অংশ, আর কি নদীর পূর্ব অংশ যে ব্রিজের চলমান কাজ, সেই কাজের স্থাপনাগুলো তৈরি হচ্ছে। এই একটি নমুনা হচ্ছে পায়রাগঞ্জ ব্রিজের যারা কর্মচারী কর্মকর্তা সহ যত লেবার থাকেন হচ্ছে যে এখানে দেখবেন যে ভবন পিছনে আরো ভবন দেখা যাচ্ছে, আরো করতেছে। ইটবাড়িয়া বাজার থেকে বাইপাস রোড হয়ে আমরা যাব
আমরা রয়েছি এখন বোতুলবুনিয়া বাজার। বোতুলবুনিয়া বাজারের অপরূপ দৃশ্য। আসলে চলে এসেছি এখন কাজিরহাট ব্রিজ। কাজিরহাট ব্রিজটি একটি খুবই সুন্দর একটি ব্রিজ। সেটা দেখতে যাচ্ছি। এই ব্রিজটি কোন নদীর তীরে? গুলিশা। এটা হচ্ছে গুলশা না, গুলশাখালী নদীর ওই সামনে কি আছে আমি জুম দিতেছি। হ্যাঁ, এটা হচ্ছে গুলশাখালী নদী মূলত। এটা হচ্ছে গুলশাখালী নদী আর এই হচ্ছে গুলশাখালী নদীর উপরে হাজিরহাট ব্রিজ। এই ব্রিজের মাধ্যমেই ছোট বিগই ও বড় বিগের সাথে পটুয়াখালী সদরের সংযোগ তৈরি হয়েছে। এই হচ্ছে রোড। আমরা চলে এসেছি খাটাশিয়া বাজার। শিয়া বাজার একটি ঐতিহ্যবাহী বাজার। এই বাজার থেকে দিয়েই যেতে হয় বড়বিঘই তিতকাটা। হচ্ছে সি কেওয়াবুনিয়া বাজার। এখানের একটি পুরনো ব্রিজ পার হয়ে তারপরে ইউনিয়ন পরিষদ এবং সামনে হলো ইউনিয়ন পরিষদ ভবন। হচ্ছে সি কেওয়াবুনিয়া। এটা হচ্ছে সি কেওয়াবুনিয়া প্রাইমারি স্কুল। কেওয়াবুনিয়া মধ্য কেওয়াবুনিয়া প্রাইমারি স্কুল। এটা হচ্ছে বড় দিকে ইউনিয়ন পরিষদ। মাঠে মনোরম দৃশ্যে খেলাধুলা ও সুন্দর আমরা চলে এসেছি তেতকাটা বাজার শুরু এখান থেকে। এর পাশেই রয়েছে পায়রা নদী। এটা পটুয়াখালী সদরের একটি বাজার, তবে দূরত্ব অনেক পটুয়াখালী সদর থেকে। কেতকেটা বাজারে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। মাছের দরদাম করে আমরা কিছু মাছ কিনলাম। পায়রা নদীর তীরের খুবই সুন্দর দৃশ্য উপভোগ করে আসলে আজকের ব্লগটি শেষ করছি।